আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আপনারা রিসেন্টলি একটা বিষয় দেখবেন যে বাংলাদেশের যে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। প্রথমে কুমিল্লা ডিভিশনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, লক্ষ্মীপুরে ভালো বৃষ্টি হলো। তারপরে কক্সবাজার কিন্তু ভালো বৃষ্টি হয়েছে। এখন আবার দেখেন যে ঠিকই উত্তরবঙ্গ, ময়মনসিংহ, জামালপুর, তারপর আপনার শেরপুর, ওই সাইডগুলোতে অবস্থা খুবই খারাপ। এখন এই যে ন্যাচারাল যে ডিজাস্টার, ঠিক আছে, এটার পাশাপাশি এটা হবেই। ন্যাচারাল ডিজাস্টার এটা কারোর হাতে না, এটা হবেই। আর এই ন্যাচারাল ডিজাস্টার থাকবেই। যতদিন পর্যন্ত না আমরা নিজেরা শুধরাবো অতদিন পর্যন্ত এই ন্যাচারাল ডিজাস্টারগুলো থাকবেই। এখন এই ন্যাচারাল ডিজাস্টার থেকে আমরা কিভাবে আমরা শুধরাবো? আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত। কারণ দেখেন টেম্পারেচার প্রতিনিয়ত বাড়া শুরু করছে, মানে আবহাওয়া চেঞ্জ হচ্ছে। একটা সময় অক্টোবর আসলে মোটামুটি শীতের কাপড় চোপড় পরতে হতো যখন আমরা ছোট ছিলাম, আর এখন দেখা গেছে যে ডিসেম্বর মাসেও আমরা মোটামুটি টি শার্ট পরে আমরা হাঁটতে পারি। তো এটা কি ন্যাচারাল যেই ইস্যুগুলা পরিবর্তন হচ্ছে, এগুলা শীতের ওই আমেজটা আর এখনকার পাওয়া যায় না। তো এখন আমরা যদি বেশি করে গাছ না লাগাই, ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের ওয়েদার প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকবে। একসময় বাংলাদেশে হেমন্তকাল, বসন্তকাল, শীতকাল বলে কোনো কিছু থাকবে না, শুধু থাকবে একটাই ঋতু, গ্রীষ্মকাল। আর বর্ষাকাল হঠাৎ আসবে, একদম আমাদেরকে একদম বিপদের সম্মুখীন করে যাবে। তো এখন আমাদের দেশে মোট যেই প্রপার্টির 25% আমাদের প্রয়োজন বনভূমি থাকা। সেক্ষেত্রে আমাদের আছে 6%-এর মতো। তাও সিলেট, বাংলাদেশের যে হিল ট্র্যাক্স, গাজীপুর, সুন্দরবন সব কিছু মিলিয়ে প্রায় 6%-এর মতো আছে। অনেকে বলে আবার 8%, যাক এক একজনের একটা মতামত, বাট আমার মতে 6% আছে। তো এখন আমরা যদি বেশি করে গাছ না লাগাই, আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন যে এখন প্রতিনিয়ত গাছ কেটে রাস্তা তৈরি করা হচ্ছে। রাস্তাও প্রয়োজন আছে, তার মানে এটা না যে আপনি গাছ কেটে 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 মানে মরুভূমি করে ফেলবেন রাস্তা তৈরি করার জন্য। গাছের জায়গায় গাছ রাখেন, রাস্তার জায়গায় রাস্তা করেন। গাছ কি আমাদেরকে আশ্রয় দেয়, গাছ আমাদেরকে ভূমিকে রক্ষা করে, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে প্রচুর হাই টেম্পারেচার থেকে আমাদেরকে রক্ষা করে। তো এই যে বিষয়গুলো আমরা যদি না বুঝি, একসময় আমাদের পরবর্তী জেনারেশন, এখন তো আমাদের যে বর্তমান আমরা আছি আমরা তো ভুক্তভোগী, আমাদের পরবর্তী জেনারেশন আরও বেশি কষ্ট পাবে। এখন যারা গাছ কাটতেছেন, মানে দুর্নীতি করে বিক্রি করতেছেন, এখন আপনার তো ভাই কোনো সমস্যা নাই, কেন আপনি দুর্নীতি করে চলে যাবেন কানাডা, ইউএসএ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দুবাই, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ওই সমস্ত দেশে গিয়ে আপনি সেটেল হয়ে যাবেন, ঠিক আছে। বাট আমাদের মতো যারা মধ্যবিত্ত মানুষ, আমরা কোথায় যাব? আর একটা বিষয় হচ্ছে কি, আপনি যতই দুর্নীতি করেন না কেন, আপনার এই দেশে মারা গেলে মাটি হবে কি না সেটা তো আমি জানি না। তো কবরে কিন্তু এগুলো জবাবদিহি করতে হবে আপনাকে, আপনি যাই করেন না কেন। সাময়িক লাভের জন্য দেশের সাথে যে বেইমানি আপনারা করতেছেন, এটার জন্য কিন্তু আপনাদের কবরে জবাবদিহি করতে হবে। কারণ আপনারা আপনার মায়ের সাথে বেইমানি করতেছেন। দেশ আর মা সমান। দেশকে যে ভালো না বাসে সে তার মাকে ভালোবাসে না। এখন যারা দুর্নীতি করতেছে অবশ্যই সে তার বাবা মাকেও ভালোবাসে না। যদি বাবা মাকে ভালোবাসতো, সে তার দেশের সাথে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পলায়ন করতো না। তো সর্বপ্রথম দেশকে ভালোবাসুন, আর যে ন্যাচারাল ডিজাস্টার থেকে মুক্তির জন্য আসুন সবাই মিলে একত্রিত হয়ে কাজ করি।